তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রজব মাসকে আমি সম্মানিত করে রেখেছি, এই রজব মাসকে আমি সম্মানিত দামি বানিয়ে দিয়েছি। এই রজব মাস আমার কাছে প্রিয় মাস। আর রজবু শাহরুল্লাহ, মান আকরামা শাহরাল্লাহি আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রজব মাস আল্লাহর প্রিয় মাস। এই রজব মাসে যে ব্যক্তি সম্মানিতভাবে রজব মাসে আমল করবে, এই রজব মাসকে সম্মান দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিবে। এই রজব মাসের যখন চাঁদ দেখা দিত, রজব মাসের চাঁদ আসমানে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পর দৈনন্দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আকরামাল আকরামিন মালিক, এই রজব এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দান করো, আমার উম্মতদেরকে বরকত দান করো, রহমত দান করো, এবং কারো হায়াত যদি শেষ হয়ে যায় তুমি রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতকে রমাদান পর্যন্ত বৃদ্ধি করিয়া দেন। আমরা সকলে বলি আমিন।